অনেকটা বেলা হয়ে গেছে। আমি পার্সোনালি ভীষণ টায়ার্ড এবং পার্সোনালি ভীষণ মন, মানে দেখো, মানুষের মন সবসময় তো ঠিক থাকে না। আমি বিধ্বস্ত, মানে শ্যাটার্ড, বিধ্বস্ত। মানে আমি বিগত লাস্ট যখন পিতৃহারা মাতৃহারা হয়েছিলাম, তখন আমার একটা ফেজ গেছিলো আমার লাইফের ওপর দিয়ে। আমি একটা মাত্র সন্তান ছিলাম, আমার ভাই বোন কেউ নেই। তখন আমি নিজেকে খুব হেল্পলেস লাগতো। মন দিয়ে কথাগুলো একটু শুনো, হ্যাঁ, কারণ আমার যথেষ্ট বয়স হয়েছে, তো আমি বয়স্ক মানুষের কথাগুলো তোমাদেরকে বলছি। তারপরে আমার জীবন, আমার বেঁচে থাকা, আমার সব কিছু হচ্ছে আমার এই ফ্যামিলি নিয়ে। আমার স্বামী, আমার দুটি সন্তান বিশাখা, আর আমার ছেলে যে এই ওয়াইটিতেই নেই, মাঝে মধ্যে ধরে বেঁধে একটু গান, কোনো দিনও গান শেখেনি আমার ছেলে, কোনো দিনও গান শেখেনি, A to Z গান জানে না, অথচ খুব ভালো গান করতে পারে। ওই জন্য খুব ছেলের সাথেই কী করে কথা বলতে হয়, কী করে মানাতে হয়, মা ছেলের ভেতরেই এটা আছে, সেখানে ওয়াইটি কি, হ্যাঁ। সুতরাং তাকে নিয়ে আসা একটা সাধ্য সাধনা করে যে আর এসে দুটো গান করে, খুব রেয়ার। আর আমার এই জীবন শুরু হয়েছে 2 বছর আগে। আর তখন আমরা কন্ট্রোভার্সি লেভেল শুরু করি। এই তখনকার কন্ট্রোভার্সি আলাদা ব্যাপার ছিল, তখন মৌমিতা বসাক ছিল, তখন এই ব্যাপারটা আলাদা ছিল। আর এখন এখানে কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না, এখানে চক্রান্ত হচ্ছে, ভালো ভালো মানুষরা শিকার হচ্ছে। আচ্ছা, একটা কথা বলতে গেলে, একটা কথা করতে গেলে, সেটা কোনো না কোনো ডালপালা দিয়ে, আমি জাস্ট জেনারেল বলছি, তুমি শতবার, শত কোটিবার ভাববে যে এখানে এই কথাটা বলবো, সেখানে সে কথা, কোনো কমেন্টসও করা যাবে না, সে কমেন্টসটাকে তুলেও অনেক কিছু হচ্ছে। এটা একটা একটা মানুষ চক্রান্তের শিকার হয়ে যাচ্ছে। মানুষ আর মানুষ নেই, শিকার, ভয়ানক রূপের শিকার। তুমি একজন মানুষকে ভাবছো যে না, এ তো সাংঘাতিক, আর এখানে হচ্ছে কোনো ইনোসেন্ট ভালো মানুষ, জাস্ট লাইক বিশাখার মতো, ওদের না এই ফিল্ড না। ওরা তো জীবন, আমার মেয়ে তো জীবন দেখেনি না, হোয়াট ইজ লাইফ, ও বোঝে না, ও এত জটিলতা বোঝে না। আমার মেয়ের কথা বলছে, ও এত জটিলতা বোঝে না। ও শি ইজ আ ভেরি সিম্পল ইনোসেন্ট একটা মেয়ে। সে বোঝে ভালোবাসা, সে বোঝে ইমোশন, কিন্তু ওয়াইটি ইমোশনের জায়গা না। ওয়াইটি হচ্ছে খুব প্র্যাকটিক্যাল, প্রতিটা পা ফেলতে 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 শিখতে হয়। মাঝে মধ্যে আমিও গুলিয়ে ফেলি, গোলক ধাঁধায় গুলিয়ে যাই, কিন্তু যখন থেকে, আর এটা হচ্ছে এখন যেটা হচ্ছে, এই মোমেন্টসটা হচ্ছে, সবাই, কিন্তু আমি সবার নাম নিয়ে বলছি, সবাই ভালো মানুষরাও চক্রান্তের শিকার হচ্ছে। চক্রান্তের শিকার হচ্ছে। দেখো, আমার সাথে কারোর কোনো ওরকম পার্সোনাল কোনো গ্রাচেস, শত্রুতা কিচ্ছু নেই, ভালোবাসা আছে। যখন থেকে আমি ওয়াইটিতে এসছি, ওয়াইটির বাইরে, ইউটিউবের বাইরে, আবারও বলছি, ইউটিউবের বাইরে আমি সত্যিকারের আমার কেউ নেই, আমার মা বাবা ভাই বোন কেউ নেই, হ্যাঁ, সবাইকে আমি হারিয়েছি। কিন্তু কিছু মানুষ আছে না, নিজের হয়ে যায়। তার মধ্যে আমি নাম নিতে আজকে বলছি তোমাদের, এখানে এসে আমার গলা দেখে বুঝতে পারছো যে গতকাল একটা ডিজাস্টার হয়ে গেছে। এখন ও কোনোদিনও বিশাখা ঘোষ, আর আমার ভালো নামটা অনেকেই হয়তো জানো না, মামাই তোমরা কেউ জানো না, আমার ভালো নাম হচ্ছে বৈশাখী। আমার মেয়ে বিশাখা, আমি বৈশাখী, আমার নাম হচ্ছে বৈশাখী ঘোষ। আচ্ছা, আমি ওর মা বৈশাখী, বৈশাখী আন্টি। অনেকে আমাকে চেনে, এই নামে অনেকে তোমরা চেনো না, সবাই আমাকে মামুনি বলেই ডাকো, মাসিমণি বলে ডাকো, আন্টি বলে ডাকো, কিন্তু আমার দুটো নাম আছে, আমার মা বাবা দিয়ে গেছিলেন। সেটা হচ্ছে বৈশাখী, আমার ভালো নাম, আর বাড়িতে সবাই আমার বাপের বাড়িতে ডাকতো ঋতু বলে। ঋতু, 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত। ঋতু যেমন বদলায়, ওয়াইটিও তেমন বদলাচ্ছে। এখানে কন্ট্রোভার্সি হচ্ছে না, গভীর চক্রান্তের এই শিকার।
কাউকে বিশ্বাস করা যায় না, কাউকে কিছু করা যায় না, অথচ চক্রান্তের শিকারই হচ্ছে। ধরো যে কাজটা আমি কোনোদিনও করিনি, আমি আমার কথা বলছি, আমি কোনোদিনও কারোর কাছে শেয়ার করিনি, কিচ্ছু বলিনি, আমাকে বলির পাঠা করে দেওয়া হচ্ছে। কোনো না কোনো ব্যাপারে চক্রান্তের বলির শিকার আমরা হচ্ছি। তা সেটা কালকে একটা এমন দিন গেছে যে দেখো, যাদের আমি একবার আমার মন থেকে বুঝে গেছি যে যারা কি, তারা আমার মৃত্যু অবধি তারা সেই রকমই থাকবে আমার কাছে। মানে ধরো কেউ কোনো ব্যক্তি যদি আমার মৃত্যু কামনা করতে পারে, তারা কী লেভেলের মানুষ, কী লেভেলের তারা, সেই ব্যক্তিগুলোতে না আমার মেয়ে না আমি ভুলব, তারা আমার চিরশত্রুই থাকবে। কারণ কোনো লিটারালি পার্সন, কোনো জেনুইন ভালো লেখাপড়া জানা, পেটে একটু বিদ্যা থাকলে, অ্যাটলিস্ট বিদ্যা, চলো বাদ দিলাম বিদ্যা নাই, নন এডুকেটেড, কারুর মৃত্যু অভিশাপ দেবে না, কারুর মায়কে বলবে না শ্মশানের চিতায় বসিয়ে দেওয়ার কাজ করবে না। সুতরাং শত্রু সবাই তো মিত্র হতে পারে না, না? কিন্তু এখানে প্রতিটা স্টেপ, প্রতিটা পা ফেলতে প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধির দরকার, এই ব্রেন খাটাতে হবে। কারণ এটা একটা বিশাল চক্রান্ত চলছে পিঠ পিছে। কে কলকাঠি নাড়াচ্ছে আমরা সেটা জানি না। তো এরকমই কোনো চক্রান্তের শিকার আমার মেয়ে বিশাখা হয়েছে, যেটা সে করেনি। সুতরাং এখন ওকে আমি একদম আউট অফ দিস লেভেল ও নিজেও আসবে না। হ্যাঁ, আসবে না কেন? ভালো সুন্দর ও মোটিভেশনাল কথা বলে, সুন্দর আলোচনা করে, সুন্দর নাচ করে, সুন্দর গান করে। শি ইজ এ ভেরি সিম্পল গার্ল। তার ভেতরেও ইমোশন কাজ করে, ভালোবাসা কাজ করে, তার ভেতরেও মায়া দয়া আছে। একটা গান আছে না, প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। শিব, আমাদের শিব, তিনিও যখন রেগে যেতেন তখন প্রলয় নৃত্য করে, প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ জটার বাঁধন পড়ল খুলে, প্রলয় নাচন। শিবও রেগে যেতেন। সুতরাং আমার মেয়ে লক্ষ্মী, আমার মেয়ে হচ্ছে গৃহলক্ষ্মী। সে লক্ষ্মী কোনো সময় সচলা থাকে, কোনো সময় অচলা হয়। লক্ষ্মীরও কান্না আসতে পারে, লক্ষ্মীও ভেঙে পড়তে পারে। আফটার অল আমরা কেউ এখানে দেবী দেবতা নই, আমরা রক্ত মাংসের মানুষ। আমাদের কান্নাও পায়, আমাদের হাসিও পায়, আমরা ডিস্টার্বডও হই, আমরা ফ্রাস্ট্রেশনও ভুগি, আমরা সব কিছু নিয়ে আমরা মানুষ। সুতরাং ওকে একটু রেস্ট দিচ্ছি। ও শুয়ে আছে, টোটালি ভেঙে পড়েছে। বললাম না, চক্রান্তের শিকার, যেটা ও করেনি। তা যাই হোক, যখন থেকে আমি ওয়াইটিটা খুলেছি, ওয়াইটিতে এসছি, তখন থেকে 3টে মানুষ আমার অসম্ভব কাছের। আমি তাদের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানি না, না আমার মেয়ে বিশাখা মানে, না আমি মানি, না আমার পরিবার মানে। পরিবারও জানে আমি তাদের কতটা ভালোবাসি। তারা আমার কাছে ক্রিয়েটার না, তারা আমার কাছে কোনো কম্পিটিটার না, তারা আমার কাছে কিচ্ছু না। তাদের সাথে আমার রক্তের সম্পর্কেরও উপরে, রক্তের সম্পর্ক অনেক সময়, মানে তারা মা ছেড়ে চলে গেছে, আমার মা এখন বাবা নেই, এরা আমাকে নিজের মায়ের মতো দেখে। তার প্রথম নাম হচ্ছে মুনমুন গুপ্তা, টুন অ্যান্ড মমস। মুনমুন হচ্ছে আমার সন্তান সম। সঞ্জয়স হার্ট, এটা তো বিশাল বড় নাম। সঞ্জয় হার্টকে আমি সঞ্জয় হার্ট অ্যাজ এ ক্রিয়েটার মানি না, কিছু মানি না। ওর সাথে আমার কিচ্ছু নেই, শুধু ছেলে আর মায়ের সম্পর্ক। মুনমুনের সাথে টুন অ্যান্ড মমস, তোমরা তো মুনমুন গুপ্তা বলে হয়তো নাও চিনতে পারো। টুন অ্যান্ড মমসের সাথে আমার মা আর মেয়ের সম্পর্ক। রক্তে নাও, পেটে নাও ধারণ করতে পারি। শ্রীকৃষ্ণকে তো যশোদা মাও পেলেছিলেন না, দেবকীর গর্ভে জন্ম হলেও তো যশোদা মা পেলেছিলেন। তা আমি মা যশোদা, আমি মুনমুন গুপ্তা টুন অ্যান্ড মমসের কাছে মা যশোদা, সঞ্জয় হার্টের কাছে মা যশোদা,
আর সুলতা 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 আনহ্যাপি ফ্যামিলি, যার তোমরা না আনহ্যাপি ফ্যামিলি নাম দিয়েছো, হ্যাপি ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি সুলতা, এই তিনটে মানুষ। হ্যাঁ একটা মানে আর তখন যখন আরম্ভ করেছিলাম তারপরে অনেকের সাথে মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে, চলে গেছে, কিন্তু এরা থেকে গেছে। এই তিনটে মানুষ আজকের দিন পর্যন্ত, আজকে অগাস্টের 2 তারিখ, আমি ভীষণ চাপে আছি, অনেক কাজ আছে আমার, তাই করতে আসলাম, থেকে গেছে। সুতরাং আর মানুষ পরিবর্তনশীল, মানুষকে চিনতে একটু সময় লাগে। আর আমাকে অনেকেই সম্মান দিয়েছে, রেসপেক্ট দিয়েছে। আমাকে হয়তো মানুষ বুঝতে পারতো না যে ইনি কী টাইপের, পরে হয়তো ওদের আমি চিনতামও না। এখন অনেক নতুন ভিউয়ার্স হয়েছে, অ্যাজ এ ভিউয়ার্স, হ্যাঁ, আমার অনেক নতুন নতুন এসে আমাকে প্রচণ্ড ভালো ভালো সম্মান জানিয়ে আমাকে কমেন্টস করে। হয়তো আমি অত উত্তর দিতে পারি না, কিন্তু যেখানে আমি শ্রদ্ধা সম্মান পাচ্ছি তাদেরকে আমি কখনো অবহেলা করতে পারি না। কিন্তু ডাবল গেম এই শব্দটা উঠে এসেছে। ডাবল গেমবাজি, আমাদের মতো অতীব সাধারণ লোক, অতীব সাধারণ মানুষ আমরা, যারা নতুন এসছো, আমাদের চেনো না, এখন চেনো, তাহলে আমরা একটু বলে দিলাম যে অতীব সাধারণ লোক আমরা, আমাদের মধ্যে কোনো ডাবল গেম আমরা করি না। শাক ভাত খাবো, পান্তা ভাত খাবো, নুন ভাত খাবো, ধরো কিছুই হলো না, হ্যাঁ, অতীব সাধারণ লাইফস্টাইল আমাদের। রবীন্দ্র রচনাবলী পড়াশোনা করি, শরৎবাবু পড়াশোনা করি, বঙ্কিম রচনাবলী করি, এইদিকে উইলিয়াম শেক্সপিয়ার থেকে শুরু করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ করি, এবং কিটস, বাইরন, শেলি, কিটস, এগুলো নিয়ে পড়াশোনা করেছি। সেখানে মানুষ হিসাবে আমি আমার বাবার শিক্ষা, মায়ের শিক্ষা, যে হ্যাঁ, আমি ছোট ছোট ছেলেমেয়েদের বলছি, বেশি মেলামেশা করতে যাবে না, এখানে বেশি মেলামেশা করতে না যাওয়াই ভালো, একটু ডিস্টেন্স মেনটেন করাই ভালো। এটা আমি তো তোমাদের মা, তা মায়ের কাছ থেকে সন্তানদের এইটুকু, মানে উপর হাই হ্যালো করাই ভালো বেশি। কিন্তু সেখানে একটা মিসআন্ডারস্ট্যান্ড হয়ে গেছে। সেখানে আমার বিশাখাটা চক্রান্তের মানে বিশাখার মন মেজাজ খুব খারাপ, এবং এখানে মানে ওর মতো সিম্পলিসিটি, ওর মতো মানুষ, বিশাখার মতো মানুষ, ওর মতো সিম্পল, ওর মতো কাইন্ড হার্টেড, মানে ওর মতোই, মানে আর একটা মাইনাস পয়েন্ট হচ্ছে বিশাখা ভীষণ ইমোশনাল। সেটাকে একটু নিজের মানে সেটা করো, মানে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ইমোশন কাজে দেয় না, সেটা আমি আমার মেয়েকে বুঝিয়ে দিয়েছি। সুতরাং এই যে যাদের নাম নিলাম তারা আমার ক্রিয়েটার নয়। আবারও বলছি, মুনমুন গুপ্তা, টুন অ্যান্ড মমস, সঞ্জয় সাটে সঞ্জয়, আর হ্যাপি ফ্যামিলির সুলতা, এরা 3 জন আছে। এরা বুঝে গেছে যে মাসিমণি আর বিশাখাকে চিনে গেছে। একবার যদি তোমরা চিনে যাও, কখনো আমাদের দুজনকে চক্রান্তের বলি হতে হবে না। এনিহাউ, মানে এখন যে ওয়াইটির সিচুয়েশন, প্রচণ্ড বুদ্ধি দিয়ে, মাইন্ড দিয়ে আমাদের চলতে হবে। এটা একদমই কন্ট্রোভার্সি করছি না। আমি যখনই যে ভিডিওস করি, আমার আলোচ্য বিষয়, আমার ল্যাঙ্গুয়েজ, আমার বয়স দেখে, একটা 70 years old ওমেনের অভিজ্ঞতা দেখে নিশ্চয়ই তোমরা আমাকে সম্মান জানাবে। আমি কোনো খারাপ কথা বলিনি। সুতরাং আমার মেয়ে আসবে, শি নিডস সাম মেন্টাল রেস্ট। এতটাই ঝড় এসছে যে মানে কি বলবো, হঠাৎ করে যদি কারো মৃত্যু সংবাদ তোমরা পাও, আমাদের একটা ঝটকা লাগবে না? হঠাৎ করে খুব চেনা মানুষের যদি দেখো যে হঠাৎ করে সে একটা মানে বলো না, মানে একটা সেলিব্রিটি বলো, কিংবা কিছু যাদেরকে তোমরা খুব ভালোবাসো, দ্যাট পিপল মে বি সেলিব্রিটি, কি কোনো সিঙ্গার, কি কোনো একটা আইডল, মানে কোনো রাজনৈতিক ফিল্ডে আছে যে খুব ভালো, হঠাৎ করে যদি ঘুম থেকে উঠে শোনো যে সে আর এই মানে তার কিছু হয়েছে, তখন একটা শক যেমন আমরা খাই,
তো এই আমাদের জীবনেও না এমন এক প্রচণ্ড শখ আসা উচিত, তাহলে মানুষ চেনা যায়, তাই না? এই শখটা না আসলে মানুষ উঠে দাঁড়াতে পারে না। মানুষ তখন বোঝে যে তাকে প্র্যাকটিক্যাল হতে হয়। কিন্তু যেখানে মানুষ কখনো কিছু করে না, তাকে যদি মানে কোনো একটা বিপদে ফেলে দেওয়া হয়, কর্মা ইজ ব্যাক। কর্মা তাদের, আমি মা তারা মানি, মা কালী মা তারা মানি, ওপরে মা তারা আছেন, শাস্তি তিনিই দিয়ে দেবেন। আমরা তো মানুষরা তো মানুষকে শাস্তি দিতে পারে না। আমার মেয়ে যদি কোনো অন্যায় না করে থাকে, আমার মেয়ে যদি কোনো অন্যায়ও করে থাকে, শাস্তি ওপরে মা তারা আছে, সে দেবে। কিন্তু এখানে এখন যেটা ওয়াইটিতে হচ্ছে, খুব ধীর স্থির পদক্ষেপে পা ফেলতে হবে। এখন একটা মানে ঘোরতর একটা মানে চক্রান্ত চলছে, সেটা তো তোমরা সবাই জানো। এই যে লাইভ হচ্ছে, কি হচ্ছে, এগুলো তো সব তোমরাও বুঝে গেছো যে এই আন্টির কথা, মাসিমণির কথা। চলো আজকে এখানেই রাখছি। বিধ্বস্ত আমি, প্রচণ্ড কান্নাকাটি আমিও করেছি, কারণ মেয়ে সন্তান, আমি মা জন্ম দিয়েছি, আর চোখের জলটা আমি জাস্ট নিতে পারি না। অকারণ একটি ভালো মেয়েকে উত্ত্যক্ত করা তো ভালো না, না? সেই জন্য বলতে এসছি। আমি কারোর তো এখানে নাম নিইনি, কিন্তু আমি ভীষণ শ্যাটার্ড, আমি ভীষণ মানে এটা একটু টাইম লাগবে, কিন্তু আমি এখানে এসছি, কালকেও আসতে পারতাম। আমি কোনো আউটপাস করিনি। ভগবান আছে, শ্রীকৃষ্ণ ইষ্টদেবতাকে যে যান মানো, আমি মা তারা আমার ইষ্টদেবতা, মা কালী আমার ইষ্টদেবতা, শ্রীকৃষ্ণের পূজারী যারা ইষ্টদেবতা মানেন, জগন্নাথ দেব, যে মানো, শাস্তি এ জন্মে তারা পেয়ে যাবে, যদি তারা কেউ সে কোনো দোষ না করে থাকে। এবং আমার মেয়ে মা কালীর সামনে পাঠা বলি হয় না, সেই রকমই একটা কিছু হতে পারে, জানি না। তবে দিস ওয়াইটি যেটা খুব সাবধানে তোমাদের সবাইকে বললাম, সাবধানে পা ফেলতে হয়। ভালো থেকো তোমরা, মাসিমণি তোমাদের আশীর্বাদ হয়ে আছে। আর তিনজন মানুষ কিন্তু এরা আমার ক্রিয়েটার না, এরা তিনটে আমার, যেমন বিশাখা আর আমার ছেলে আমার সন্তান, সঞ্জয় হাট, টুন্ডান মাংসের মুনমুন, আর সুলতাও আমার সন্তান। এই বলে আমি, আর তোমরা যারা আমাকে এখন খুব রেসপেক্ট দিয়ে কথা বলছো, আসছো, আমাকে ভিউজ দিচ্ছ, আমি থ্যাঙ্কস বলে তোমাদের ছোট করব না। একবার যদি এই মানুষটাকে তোমরা চিনে যাও, তাহলে আমিও খুব ভালোবাসার কাঙাল, আমিও লোককে ভালোবাসতে চাই। হ্যাঁ, লোক বিশেষে, কারণ আমি ধাক্কা প্রচুর খেয়েছি জীবনে। সবথেকে বড় ধাক্কা তো আমি মা বাবাকে হারিয়েছি অনেক ছোটোবেলায়, প্রচুর। চলো টাটা, বাই বাই, সি ইউ। আমার সব যারা আমাকে সাপোর্ট করছো, আমার কাছে আসো, ভিউজ দাও, আমাকে কমেন্টস করো, তাদের অফুরন্ত ভালোবাসা। আর মুনমুন, সঞ্জয়, সুলতা, তোমাদের তো কিছু বলার নেই, একটু ছুটি নিয়েছে বিশাখা। টাটা, বাই বাই, সি ইউ, লাভ ইউ অল।